হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্বে আরবের অবস্থা। ১. আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন জাতির অবস্থান। সিরাতে নব্বী প্রকৃতপক্ষে আল্লাহ শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দেগী থেকে বের করে আল্লাহ বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গাম তথা পয়গামে রব্বানী অবতীর্ণ হওয়ার পূর্ব এবং পরবর্তী সময়ের অবস্থান তুলনামূলক আলোচনা ছাড়া সিরাতুন্নবীর পরিপূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব নয়। তাই মূল বিষয়ে আলোচনা শুরুর আগে ইসলাম পূর্ব আবরের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জীবন যাপনের অবস্থা বর্ণনা করা একান্ত প্রয়োজন। এতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালের অবস্থা সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যাবে। আরব শব্দের আবিধানিক অর্থ সাহারা, বিশুষ্ক প্রান্তর বা অনুর্বর জমিন। তবে প্রাচীনকাল থেকে এ শব্দটি জাইরাতুল আরব এবং তার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর এবং সায়না উপদ্বীপ, পূর্বদিকে আরব উপসাগর, দক্ষিণে ইরাকে বিরাট অংশ এবং আরও আরব সাগর। এটি প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের বিস্তৃত অংশ। উত্তরে সিরিয়া এবং ইরাকের একাংশ। এর মধ্যে কিছু বিতর্কিত সীমানাও রয়েছে। মোট এলাকা 10 থেকে 13 লাখ বর্গমাইল। দ্বীপসদৃশ্য এই আরব দেশটি প্রাকৃতিক এবং ভৌগোলিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ ও বহিঃর দিক থেকে এটি বহু প্রান্তর এবং মরুভূমিতে ঘেরা। এ কারণেই এ অঞ্চলটি এমন সংরক্ষিত। অন্যরা এ অঞ্চলে নিজের প্রভাব সহজে বিস্তার করতে পারে না। তাই লক্ষ্য করা গেছে যে জাইরাতুল আরব মূল ভূখণ্ডের অধিবাসীরা প্রাচীন কাল থেকেই নিজের সকল সম্পূর্ণ স্বাধীন স্বয়ংসম্পূর্ণ। অথচ আরবের এসব অধিবাসী ছিল তদানীন্তন বিশ্বের দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী। এই প্রাকৃতিক বাধা না থাকলে সেই দুটি শক্তির হামলা প্রতিহত করার সাধ্য আরবের কোনোদিনই হতো না। বাইরের দিক থেকে জাইরাতুল আরব ছিল প্রাচীনকালে সকল মহাদেশের মাঝখানে। স্থলপথ ও জলপথ উভয় দিক থেকেই বর্হিবিশ্বের আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ। জাইরাতুল আরবের উত্তর পশ্চিম অংশ আফ্রিকা মহাদেশে প্রবেশ বা তোরণদ্বার। উত্তর পূর্ব অংশে ইউরোপ জাতি। পূর্বদিকে ইরান, মধ্য এশিয়া এবং দূর প্রাচ্যের প্রবেশপথ। এ পথে চীন এবং ভারত পর্যন্ত যাওয়া যায়। এমনিভাবে প্রতিটি মহাদেশেই আরব দেশের সাথে সম্পৃক্ত। এ সকল মহাদেশগামী জাহাজ আরবের বন্দরে সরাসরি নোঙ্গর করে। এ ধরনের ভৌগোলিক অবস্থানের কারণে জাইরাতুল আরব উত্তর ও পশ্চিম অংশ বিভিন্ন জাতির মিলনস্থল এবং ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য সংস্কৃতি এবং ধর্মীয় প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত ছিল। 2. আরব জাতিসমূহ। ঐতিহাসিকরা আরব জাতিসমূহকে 3 ভাগে ভাগ করেছেন। 1. আরব বারেবা। আরব বারেবা বলতে আরবের সেই সব প্রাচীন গোত্র এবং সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব গোত্র ও সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এখন আর জানা যায় না। এমন আদ, সামুদ, তাছাম, জাদিছা, আমালেকা প্রভৃতি জাতি। 2. আরব আবেরা। এ দ্বারা যেসব গোত্রের কথা বোঝানো হয়েছে যারা ছিল ইয়ারুব ইবনে ইয়াসজুব ইবনে কাহতানের বংশধর, এদেরকে কাহতানি আরব বলা হয়। 3. আরব মোস্তাবিরা। এরা সেসব গোত্র যারা হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর, এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরেবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত বাসস্থান ছিল ইয়েমেনে। এখানেই এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা প্রসার লাভ করে। এদের মধ্যে 2টি গোত্র বিশেষ খ্যাতি লাভ করে। এথা কো হেমিয়ার এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জাইদুল জমহুর কোয়াহ এবং জাকাসেক। খো কাহতান এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে হামদান, আনমার, তাই, মাইহিজ, কেন্দাহ, লাখুম, জুয়াম, আয়েদ, আওস, খাজরা এবং জাফনার বংশধর। নিজস্ব এলাকা ছেড়ে এরা সিরিয়ার আশেপাশে বাদশাহী কায়েম করেছিল। পরে এরা গাসসান নামে পরিচিত লাভ করে। সাধারণ কাহতানি গোত্রসমূহ পরবর্তীকালে ইয়েমেন ছেড়ে দেয় এবং আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে। এরা সেই সময় দেশ ত্যাগ করেছিল যখন রোমকরা মিসর ও সিরিয়া অধিকার করার পর ইয়েমেনবাসীদের জলপথের বাণিজ্য নিজেদের অধিকার এনেছিল। এর ফলে কাহতানিদের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। এমন হতে পারে কাহতানি এর হেমিয়ারি গোত্রসমূহের মধ্যে বিবাদ বিসম্বাদ দেখা দেখায় কাহতানিরা দেশত্যাগে বাধ্য হয়েছিল। এরূপ মনে করার এটাই কারণ যে কাহতানি গোত্রসমূহ দেশত্যাগ করেছিল, কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ তাদের জায়গা অটল ছিল। যেসব কাহতানি গোত্র দেশত্যাগ করেছিল তাদের 4 ভাগে করা যায়। এথা 1. আয়াত। এরা তাদের সর্দার এমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে দেশত্যাগ করে। প্রথমে এরা ইয়েমেনে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ। ছালাবা ইবনে আমর। এই ব্যক্তি প্রথমে হেজায় অভিমুখে রওনা হয়ে ছালাবা এবং জিকারের মাঝখানে অবস্থান গ্রহণ করেন।
তার সন্তানটা বড় হলে এবং খানদান শক্তিশালী হলে তখন মদিনা অভিমুখে রওনা হন এবং মদিনাতেই বসবাস করেন। এই ছালাবার বংশ থেকেই আওস এবং খায়রাজের জন্ম। আওস এবং খায়রাজ ছিল ছালাবার পুত্র হারেজার সন্তান। রেজ ইবনে আমার তিনি ছিলেন খোজার সন্তান। এই বংশধারার লোকেরা হেজায় ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মাররায়ে জাহরানে অবস্থান নিয়ে পড়ে মদিনায় হামলা করে মক্কা থেকে বনি জুরহুম গোত্রের লোকদের বের করে দিয়ে নিজেরা মক্কায় বসতি করে। ইমরান ইবনে আমরা এই ব্যক্তি এবং তার সন্তানরা আম্মানে বসবাস করতে থাকেন। এ কারণে এদেরকে আয়দে আম্মান বলা হয়ে থাকে। নাসর ইবনে আয়াদ এই ব্যক্তির সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তোরামায় অবস্থান করে। এদের আয়দে শানুজাত বলে থাকে। জাফনা ইবনে আমরা এই ব্যক্তি সিরিয়ায় চলে যান এবং সেখানে সপরিবারে বসবাস করেন। তিনি ছিলেন গাসসানী বাদশাহদের প্রপিতামহ। সিরিয়ায় যাওয়ার আগে এরা হেজায় গাসসান নামক একটি জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করেন। 2 লাখম জুজাম গোত্র লখমের বংশধরদের মধ্যে নসর ইবনে রবিয়া ছিলেন অন্যতম। তিনি হীরার শাসনকর্তাদের, যাদের বলা হতো আলে মনয়ে, পূর্বপুরুষ ছিলেন। 3 বনু তাই গোত্র এই গোত্র বনু আয়াদের দেশত্যাগের পর উত্তর দিকে রওনা হয় এবং আজা ও সালমা নামে 2টি পাহাড়ের মাঝখানে বসবাস করতে শুরু করে। তাই গোত্রের কারণে এই 2টি পাহাড় বিখ্যাত হয়ে ওঠে। 4 কিন্দা গোত্র এ গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনের বর্তমান আল আহতমা নামক স্থানে বসতি স্থাপন করে। কিছুকাল পর তারা হাতরামাউতে যায়, কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি। অবশেষে নাজদে গিয়ে বসতি স্থাপন করে এবং সরকার প্রতিষ্ঠা করে, কিন্তু সে সরকারও স্থায়ী হয়নি। কিছুকালের মধ্যেই তাদের নাম নিশানাও মুছে যায়। কাহাতান ছাড়া হেমিয়ারের আর একটি গোত্র ছিল, তার নাম ছিল কাজা। এ গোত্রের নাম হেমিরি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। এরা ইয়েমেন থেকে চলে গিয়ে ইরাকের বাদিয়াতুস সামাওয়াতের বসবাস করতে থাকে। আরবের মোস্তাবেরা এদের পূর্বপুরুষ ছিলেন সাইয়েদানা হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম। তিনি ছিলেন প্রকৃতপক্ষে ইরাকের উয়ে শহরের অধিবাসী। এ শহর ফোরাত নদীর পশ্চিম উপকূল কুফার কাছে অবস্থিত ছিল। ফোরাত নদী খননের সময়ে পাওয়া নিদর্শনসমূহ থেকে এ শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর পরিবার এবং উল শহরের অধিবাসী ও তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও অনেক তথ্য এতে উদ্ঘাটিত হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম দিনের তাবলিগের জন্য দেশের ভেতর ও বাইরে ছুটোছুটি করেন। একবার তিনি মিসরে যান। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর স্ত্রী সারার কথা শোনার পর ফেরাউনের মনে মন্দ ইচ্ছা জাগে। অসৎ উদ্দেশ্যে সে হজরত সারাকে নিজের দরবার ডেকে নেয়। তারপর তা চরিতার্থ করতে চায়। হজরত সারা আল্লাহর দরবারে দোয়া করেন। তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ফেরাউনকে এমনভাবে পাকড়াও করেন, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এতে সে বুঝতে পারে যে হজরত সারা আল্লাহর খুবই প্রিয়পাত্রী এবং পুণ্যশীলা রমণী। হজরত সারার এ বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে ফেরাউন তার কন্যা হাজেরাকে হজরত সারার হাতে তুলে দেন। হজরত সারা হজরত হাজেরাকে তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর সাথে বিবাহ দেন। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম হজরত সারা ও হজরত হাজেরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন ফিরে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কে হজরত হাজেরা গর্ভ থেকে একটি সন্তান দান করেন। উল্লেখ্য, হজরত সারা ছিলেন নিঃসন্তান। ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয় ইসমাইল। আস্তে আস্তে হজরত সারা হজরত হাজেরার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং নবজাত শিশুসহ হজরত হাজেরাকে নির্বাসনে দিতে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কে বাধ্য করেন। পরিস্থিতি এমন হয়েছিল যে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কে একথা মানতে হয় এবং তিনি হজরত হাজেরা এবং হজরত ইসমাইলকে সঙ্গে নিয়ে মক্কায় গমন করেন। বর্তমানে যেখানে কাবাঘর রয়েছে সেই ঘরের কাছে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম স্ত্রী পুত্রকে রেখে যান। সে সময় কাবাঘর ছিল না। একটি টিলার মতো কাবা ঘরের স্থানটি উঁচু ছিল। প্লাবন এলে সেই টিলার দুপাশে দিয়ে পানি চলে যেত। সেখানে মসজিদুল হারামে উপরিভাগে পাশেই জময়মের কাছে একটি বড় বৃক্ষ ছিল। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সেই গাছের পাশে স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে রেখে আসেন। সে সময় মক্কায় পানি এবং মানব বসতি কিছুই ছিল না। এ কারণে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম একটি পাত্রে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি রেখে আসেন। এরপরও তিনি ফিলিস্তিন চলে যান, কিন্তু কয়েকদিনের মধ্যেই সে খেজুর এবং পানি শেষ হয়ে যায়। কঠিন দুঃসময় দেখা দেয়। সেই করুণ দুঃসময়ে আল্লাহর রহমতের ঝর্ণাধারা জমজমরূপে প্রকাশ লাভ করে এবং দীর্ঘদিন যাবত বহু মানুষের জীবন ধারণের উপকরণরূপে ব্যবহৃত হয়। এর বিস্তারিত বিবরণ সবার মোটামুটি জানা। কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এ গোত্র জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম নামে পরিচিত। এ গোত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে। বলা হয়ে থাকে যে এ গোত্র আগে মক্কার আশেপাশের এলাকায় বসতি স্থাপন করেছিল। উল্লেখ্য রয়েছে যে এই গোত্রের লোকেরা হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম
এর আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে যমজমের জন্য মক্কায় আসে। এ পথে তারা আগেও যাতায়াত করেছিল। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম স্ত্রীপুত্রের দেখাশোনার জন্য মাঝে মাঝে মক্কায় যেতেন। এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি, তবে ঐতিহাসিক তথ্য থেকে কমপক্ষে 4 বার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। এক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এ মর্মে স্বপ্ন দেখান যে তিনি তার পুত্র হজরত ইসমাইলকে জবাই করেছেন। এ স্বপ্ন ছিল আল্লাহর এক ধরনের নির্দেশ। পিতা পুত্র উভয়েই এ নির্দেশ পালনে প্রস্তুত হন। উভয়ে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতা তার পুত্রকে মাটিতে শুইয়ে দিয়ে জবাই করতে উদ্যত হলেন। এ সময় আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য করে দেখিয়েছ। আমি পুণ্যশীলদেরকে এভাবে বিনিময় দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কারস্বরূপ হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কে কোরবানির মহান গৌরব দান করেন। বাইবেলে উল্লেখ রয়েছে যে হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম হজরত ইসহাক আলাইহিওয়াসাল্লাম এর চেয়ে 13 বছরের বড় ছিলেন। কোরআনের বর্ণনা রীতি থেকে বোঝা যায় যে এ ঘটনা ঘটেছিল হজরত ইসহাক আলাইহিওয়াসাল্লাম এর জন্মের আগে। কেননা সমগ্র ঘটনা বর্ণনা করার পর এখানে হজরত ইসহাকের জন্মের সুসংবাদে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর যুবক হওয়ার আগে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কমপক্ষে একবার মক্কায় সফর করেছিলেন। বাকি 3 বারের সফরের বিবরণ বুখারী শরীফের দীর্ঘ বর্ণনায় উল্লেখ রয়েছে। 2 হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম যুবক হলেন। জুরহাম গোত্রের লোকদের কাছে আরবি ভাষা শিক্ষা করেন। গোত্রের লোকেরা হজরত ইসমাইলের সাথে তাদের এক কন্যাকে বিবাহ দেন। এ সময়ে হজরত হাজেরা ইন্তিকাল করেন। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার স্ত্রী পুত্রকে দেখতে মক্কায় আসেন, কিন্তু হজরত ইসমাইলের সাথে দেখা হয়নি। পুত্রবধূর সাথে দেখা হলে তিনি অভাব অন্টনের কথা ব্যক্ত করেন। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম পুত্রবধূকে বলে এলেন যে ইসমাইল এলে তাকে বলবে সে যেন ঘরের চৌকাঠ পাল্টে ফেলে। পিতার এ উপদেশের তাৎপর্য হজরত ইসমাইল বুঝে ফেললেন। তিনি স্ত্রীকে তালাক দেন এবং অন্য একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জুরহাম গোত্রের সর্দার মাজাই ইবনে আমরের কন্যা। 3 হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর দ্বিতীয় বিয়ের পর হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম পুনরায় মক্কায় আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে দেখা হয়নি। পুত্রবধূর কাছে ঘর সংসারের অবস্থা জিজ্ঞাসা করার পর তিনি আল্লাহ প্রশংসা করেন। পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এবারে পুত্রবধূকে বলেন যে ইসমাইল এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ ঠিক রাখে। এরপর হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম ফিলিস্তিন ফিরে যান। 4 চতুর্থবার হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম মক্কায় এসে দেখতে পান তার পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লাম জমহিমের কাছে বসে তীর তৈরি করছেন। পরস্পরকে দেখা মাত্র উভয়ে আবেগে একে অন্যকে জুড়িয়ে ধরলেন। দীর্ঘকাল পর কোমল হৃদয় পিতা এবং অনুগত পুত্রের সাক্ষাৎ হয়েছিল। এই সময়েই পিতাপুত্র মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেন, মাটি খুঁড়ে দেয়াল তোলেন এবং হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম সমগ্র বিশ্বের মানুষকে হজ্জ পালনের আহ্বান জানান। আল্লাহ রাব্বুল আলামিন মাজাই ইবনে আমরের কন্যার গর্ভে হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম কে 12টি পুত্র সন্তান দান করেন। তাদের নাম ছিল 1 নাবেদ বা নিয়াবুত, 2 কায়দার, 3 আদবাইল, 4 মোবসাব, 5 মেশমা, 6 দুমা, 7 মাইশা, 8 হাদত, 9 তাইমা, 10 ইয়াতুর, 1 নাফিস ও 1-2 কাইদমান। এই 12 জন পুত্রের মাধ্যমে 12টি গোত্র তৈরি হয়। এরা সবাই মক্কাতেই বসবাস করেন। ইয়েমেন, মিসর এবং সিরিয়ায় ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে এসব গোত্র জাইরাতুল আরবের বিভিন্ন এলাকা এবং আরবের বাহিরে ছড়িয়ে পড়ে। এদের অবস্থা সম্পর্কিত বিবরণ মহাকালের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। শুধু নাবেত এবং কায়দার বংশধরদের সম্পর্কে কিছু তথ্য জানা যায়। নাবেতিদের সংস্কৃতি হেজায়ের উত্তরাংশে বিকাশ লাভ করে। তারা একটি শক্তিশালী সর্দার প্রতিষ্ঠা করে আশেপাশের লোকদের ওপর আধিপত্য বিস্তার করে। বাত্রা ছিল তাদের রাজধানী। তাদের মোকাবেলা করার মতো শক্তি কারও ছিল না। এরপর আসে রোমকদের যুগ। রোমকরা নাবেতিদের পরাজিত করে। মাওলানা সাইয়েদ সোলাইমান নদভী রাজি আল্লাহু তাআলা আনহু দীর্ঘ গবেষণা ও আলোচনার পর প্রমাণ করেছেন যে গাসান বংশের লোকেরা এবং আনজারনি অর্থাৎ আওস ও খায়রাজ কাহতানিরা আরব ছিল না, বরং এ এলাকায় ইসমাইলের পুত্র নাবেতের অবশিষ্ট বংশধর বসবাস করত। হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর পুত্র কায়দারের বংশের লোকেরা মক্কায় বসতি স্থাপন করতে থাকে এবং কালক্রমে এদের বংশবৃদ্ধি ঘটে। পরবর্তীকালে আদনান এবং তৎপুত্র মায়াদ এর জমানা আসে। আদন্নি আরবদের বংশধারা সঠিকভাবে এ পর্যন্তই সংরক্ষিত আছে। আদনান ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 19তম পূর্বপুরুষ। কোনো বর্ণনায় রয়েছে যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধারা বর্ণনা করার সময় আদনান পর্যন্ত পৌঁছে থেমে যেতেন। তিনি বললেন, বংশধারা বিশেষজ্ঞরা ভুল তথ্য পরিবেশন করে থাকে, তবে এসব পূর্বপুরুষদের সব বংশধারাও বর্ণনা করা সম্ভব। অনেকে উপরোক্ত বর্ণনাকে জিফ বলে আখ্যায়িত করেছেন। মতে আদনান এবং হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর মধ্যে 40 পুরুষের ব্যবধান রয়েছে। মোটকথা মায়াদ এর পুত্র নায়ার থেকে কয়েকটি পরিবার জন্ম নেয়। এদের সম্পর্কে বলা হয় যে উল্লিখিত মায়াদ এর পুত্র ছিল মাত্র একজন, তাদের নায়ার। নায়ারের পুত্র সংখ্যা ছিল 4 এবং প্রত্যেক পুত্রের বংশধর থেকে একটি করে গোত্র গড়ে ওঠে। সেই 4 পুত্রের নাম ছিল ইয়াদ, আনমার, রবিয়া এবং মোদার। শেষোক্ত দুটি অর্থাৎ রবিয়া ও মোদার গোত্রের বহু শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে। রবিয়া আসাদ ইবনে রবিয়া, আনজাহ, আব্দুল কায়েস ওয়াইল, বকর, তাগলা এবং বনু হানিফা সহ বহু গোত্র বিস্তার লাভ করে। মোদার এবং বংশধররা দুটি বড় গোত্রে বিভক্ত হয়েছিল, 1 কায়েস আইনাম ইবনে মোদার এবং 2 ইলিয়াস ইবনে মোদার। কায়েস আইলাম থেকে বনু সুলাইম, বনু হাওয়াজেন, বনু গাতফান, গাতফান থেকে আরাস, জরিয়াস, আশজা এবং পানি বিন আস্তুর ওর গোত্রসমূহ বিস্তার লাভ করে। ইলিয়াস ইবনে মোদার থেকে তামিম ইবনে মাররা, বুদাইন ইবনে মাদরেকা, বনু আসাদ ইবনে খয়মা এবং কেনানা ইবনে খয়মার গোত্রসমূহ বিস্তার লাভ করে। কেন্না থেকে কোরাইশ গোত্র অস্তিত্ব লাভ করে। এ গোত্রের লোকরা ছিল দেহের ইবনে মালিক, ইবনে নয়ের ও ইবনে কেনানার বংশধর। পরবর্তী সময়ে কুরাইশরাও বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছিল। কোরাইশ বংশের বিখ্যাত শাখাগুলো হল জমেহ, ছাহমা, আদি, মাকজুম, তাইম, কোহরা। কুসাই ইবনে কেলাবের পরিবার অর্থাৎ আব্দুদ্দার, আসাদ ইবনে আব্দুল ওয়া ইবনে মান্নাফ। এ 3 জন ছিলেন কুসাইয়ের পুত্র। এদের মধ্যে আবদে মান্নাফের পুত্র ছিল 4 জন। সেই 4 পুত্র থেকে নিম্নোক্ত 4টি গোত্রের উৎপত্তি হয়: আবদে শামস, নোফেল, মোত্তালেব এবং হাশেম। হাশেমের বংশধর থেকে আল্লাহ তাআলা আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর বংশধরদের মধ্যে ইসমাইল আলাইহিওয়াসাল্লাম কে মনোনীত করেন। এরপর ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর বংশধরদের মধ্যে থেকে কেনানাকে মনোনীত করেন। কেনানার বংশধরদের থেকে কোরাইশকে মনোনীত করেন। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার পর আমাকে সর্বোত্তম দলের মধ্যে সৃষ্টি করেন। এরপর সেই দলকে 2 ভাগে বিভক্ত করেন এবং আমাকে 2 দলের মধ্যে উৎকৃষ্ট দলের মধ্যে রাখেন। এরপর গোত্রসমূহ বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো গোত্রের মধ্যে সৃষ্টি করেন। সবশেষে পরিবার বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো পরিবারে সৃষ্টি করেন। কাজেই আমি গোত্রের দিক থেকে উৎকৃষ্ট গোত্রজাত এবং পরিবার বা খানদানের দিক থেকেও সর্বোত্তম। মোট কথা, আদনানের বংশ যখন বিস্তার লাভ করে তখন তারা খাদ্য পানীয়ের সন্ধানে আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আবদে কায়েস গোত্র, বকর ইবনে ওয়াইলের কয়েকটি শাখা এবং বনু তামিমের পরিবারসমূহ বাহরাইন অভিমুখে রওনা হয় এবং সেই এলাকায় গিয়ে বসবাস শুরু করে। বনু হানিফা ইবনে সব ইবনে আলী ইবনে বকর ইয়ামামা গমন করে এবং ইয়ামামার কেন্দ্রস্থল হেজর নামক জায়গায় বসবাস শুরু করে। বকর ইবনে ওয়াইলের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমার উপকূল, ইরাকত উপদ্বীপের আশেপাশে, ইবলা এবং হিয়াত পর্যন্ত এলাকায় বসতি স্থাপন করে। বনু তাগলাব ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে। তবে তাদের কয়েকটি শাখা বনু বকরের সাথে বসবাস করতে থাকে। বনু সালিম মদিনার কাছে বসতি গড়ে তোলে। ওয়াদিউল কোরা থেকে শুরু করে তারা খয়বর মদিনার পূর্বাঞ্চল হয়ে হাররায়ে বনু সোলাইমের সাথে সংশ্লিষ্ট 2টি পাহাড় পর্যন্ত ছিল তাদের বসিত এলাকা। বনু ছাকিফ গোত্র তায়েফে বসতি স্থাপন করে। বনু হাওয়াজেন মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তরের আশেপাশে বসতি গড়ে। তাদের বাসস্থান ছিল মক্কাবসরা রাজপথের 2 পাশে। বনু আসাদ তাইমার পূর্বে এবং কুফার পশ্চিমে বসবাস করতে থাকে। এদের এবং তাইমার মধ্যে বনু তাই গোত্রের একটি পরিবার বসবাস করত। এ পরিবারের লোকদের বলা হতো বহতার। বনু আসাদের বাসস্থান এবং কুফার মধ্যেকার দূরত্ব ছিল 5 দিনের পথ। বনু জুবিয়ান তাইমার কাছে হাওয়ান এলাকার আশেপাশে বসবাস করত। বনু কেনানা পরিবার তোহামায় বসবাস করতে থাকে। এদের মধ্যে কোরাইশি পরিবারসমূহ মক্কা তার আশেপাশে বসবাস করত। এরা বিচ্ছিন্নভাবে জীবন যাপন করত। পরবর্তীকালে কুসাই ইবনে কেলাব আবির্ভূত হন এবং তিনি কোরাইশদের ঐক্যবদ্ধ করে মর্যাদা, গৌরব এবং শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেন। 3. আরবের প্রশাসনিক অবস্থা। ইসলাম পূর্বকালের আরবের অবস্থা আলোচনার প্রসঙ্গে আরবের প্রশাসনিক অবস্থা, সরদারি এবং ধর্মীয় আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হচ্ছে। এতে ইসলামের আবির্ভাবকালে আরবের অবস্থা সহজে বোঝা যাবে। জাইরাতুল আরবে যে সময়ে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সে সময়ে আরবে 2 ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। প্রথমত মুকুটধারী বাদশাহ, এরাও আবার পরিপূর্ণ স্বাধীন ছিল না।
দ্বিতীয়ত ছিল গোত্রীয় সর্দার ব্যবস্থা। এরা মুকুটধারী বাদশাহদের মতোই ক্ষমতা প্রয়োগ করত এবং এরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন ছিল। প্রকৃত বাদশাহ ছিল ইয়েমেনের বাদশাহ, সিরিয়ায় গাসসান বংশের বাদশাহরা ও ইরাকের হীরার বাদশাহরা। এছাড়া আরবে অন্য কোনো মুকুটধারী বাদশাহ ছিল না। 4. ইয়েমেনের বাদশাহী। আরবে আরবার মধ্যে প্রাচীন ইয়েমেনি গোত্রের নাম ছিল কোমেশাবা। ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 2500 বছর আগে সাবা জাতির এখানে বসতি ছিল। তবে এ জাতির উন্নতি অগ্রগতির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে। উল্লেখযোগ্য ঐতিহাসিক সময়কাল নিম্নরূপ: 1. খ্রিস্টপূর্ব 650 সালের পূর্বেকার সময়। সেই সময়ে সাবার বাদশাহদের উপাধি ছিল মাকরাবে সাবা। এদের রাজধানী ছিল সরোয়াহ নামক জায়গায়। এই রাজধানীর ধ্বংসাবশেষ মাবের থেকে পশ্চিমে একদিনের পথের দূরত্বে পাওয়া যায়। সেই জায়গায় বর্তমান নাম খারিবা। সেই যুগে মারেবের বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ইয়েমেনের ইতিহাসে এটা এক উল্লেখযোগ্য ঘটনা। সেই সময়ে সাবার বাদশাহদের শাসনামলে বহুলোক আরবের ভেতর এবং বাইরে বিভিন্ন স্থানে নতুন বসতি স্থাপন করেছিল। 2. খ্রিস্টপূর্ব 650 খ্রিস্টপূর্ব 115 সাল। এ সময়ে সাবার বাদশাহরা মাকরাব উপাধি পরিত্যাগ করে বাদশাহ উপাধি ধারণ করে এবং সরোয়াহ এর পরিবর্তে মারেবকে রাজধানী মনোনীত করে। এই শহরের ধ্বংসাবশেষ সানেয়া থেকে 60 মাইল পূর্বে পাওয়া যায়। 3. খ্রিস্টপূর্ব 300 থেকে 115। এ সময়ে সাবার বাদশাহদের ওপর হেমিয়ার গোত্র আধিপত্য বিস্তার করে এবং তারা মায়াবের পরিবর্তে রাইদানকে নিজেদের রাজধানী মনোনীত করে। পরবর্তী সময়ে রাইদানের নাম পরিবর্তন করে জেফা রাখা হয়। এর ধ্বংসাবশেষ ইয়েমেনের কাছাকাছি একটি পাহাড়ে পাওয়া যায়। এই যুগে সাবা জাতির পতন শুরু হয়। প্রথমে নাবেতিরা হেজায়ের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। এরপর রোমকরা মিশর, সিরিয়া এবং হেজায়ের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে এতে তাদের স্থলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে কাহতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। 4. খ্রিস্টপূর্ব 115 থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত। এ সময়ে ইয়েমেনের ক্রমাগত বিভেদ বিশৃঙ্খলা চলতে থাকে। বিপ্লব, গৃহযুদ্ধ এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ চলতে থাকে। এমনি করে এক পর্যায়ে ইয়েমেনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এই সময়ে রোমকরা আদানের ওপর সামরিক হস্তক্ষেপ করে এবং তাদের সাহায্যে হাবশি অর্থাৎ আবিসিনীয়রা হেমিয়ার ও হামদান গোত্রের পারস্পরিক সংঘাত থেকে লাভবান হয়ে 340 সালে প্রথমবার ইয়েমেন দখল করে নেয়। এই দখল 378 সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। এরপর ইয়েমেন স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু মায়ারেবের বিখ্যাত বাঁধে ভাঙ্গন দেখা দেয়। 450 বা 451 সালে এই বাঁধ ভেঙে যায়। পবিত্র কোরআনের এই ভাঙ্গনকে বাঁধভাঙ্গা বন্যা বলে অভিহিত করা হয়েছিল। সূরা সাবায় এর উল্লেখ রয়েছে। এটা ছিল বড় ধরনের একটা দুর্ঘটনা। এ বন্যায় বহু জনপদ বিরান ও জনশূন্য হয়ে পড়েছিল এবং বহু গোত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। 523 ইসাই সালে আরেকটি বড় রকমের দুর্ঘটনা ঘটে। বাদশাহ জুনুয়াস ইয়েমেনের ইসাইদের ওপর হামলা করে তাদের খ্রিস্টধর্ম ত্যাগে বাধা করার চেষ্টা করে। তারা রাই না হওয়ায় তাদেরকে পরীক্ষা খনন করে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপে করা হয়। পবিত্র কোরআনের সূরা বুরুজে ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা বলে এই লোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এতে রোমক বাদশাহদের নেতৃত্বে ঈসাই ধর্মের উজ্জীবনকারীরা তৎপর এবং প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। আবিসিনীয়রা রোমকদের সমর্থন পেয়ে 515 সালে আরিয়াতের নেতৃত্বে 70,000 সৈন্যসহ পুনরায় ইয়েমেনে হামলা চালিয়ে ইয়েমেনে অধিকার করে নেয়। অধিকারের পর আবিসিনিয়ার সম্রাটের গভর্নর হিসাবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকেন। কিছুকাল পর আরিয়াতের সেনাবাহিনীর এক অধিনায়ক আরিয়াতকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে। এ অধিনায়কের নাম ছিল আব্রাহা। ক্ষমতা গ্রহণের পর আব্রাহা শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ার সম্রাটকেও তার বশ্যতা স্বীকারে বাধ্য করায়। এই আব্রাহাই পরবর্তীকালে কাবাঘর ধ্বংস করতে চেষ্টা করেছিল। দুর্ধর্ষ একদল সৈন্য এবং কয়েকটি হাতি নিয়ে আব্রাহা মক্কা অভিযান পরিচালনা করেছিল। এই অভিযানকে আসহাবে ফিল নামে সূরা ফিলে উল্লেখ করা হয়েছে। আসহাবে ফিলের ঘটনার আবিসিনীয়দের যে ক্ষতি হয়েছিল তার প্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পার্শ্ব সরকারের কাছে সাহায্য চায়। তারা আবিসিনীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সাইফে জি ইয়ান ইমারির পুত্র মাদিকারারের নেতৃত্বে আবিসিনীদের দেশ থেকে বের করে দেয়। এরপর তারা একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ জাতি হিসাবে মাদিকারাবকে ইয়েমেনের বাদশাহ বলে ঘোষণা করে। এটা ছিল 505 সালের ঘটনা। স্বাধীনতার পর মাদিকারাব তার সেবা এবং রাজকীয় বাহিনীর সৌন্দর্যের জন্য কিছু সংখ্যক হাবশি অর্থাৎ আবিসিনীয়কে রেখে দেয়। তার এ শখ পরবর্তীতে বিপজ্জনক প্রমাণিত হয়। কর্মরত হাবশিরা একদিন ধোঁকা দিয়ে বাদশাহ মাদিকারাবকে হত্যা করে। এর ফলে জি ইয়ান পরিবারের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায়। এ পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের জন্য এগিয়ে আসেন পার্শ্ব সম্রাট কিসরা।
তিনি সনায় পার্শ্ব বংশোদ্ভূত একজন গভর্নর নিয়োগ করে ইয়েমেনকে পার্শ্বের একটি প্রদেশে পরিণত করেন। পরবর্তী সময়ে ইয়েমেনে একের পর এক ফরাসি গভর্নর নিযুক্ত করতে থাকেন। সর্বশেষে গভর্নর বায়ান 628 সালে ইসলাম গ্রহণ করেন। এর ফলে ইয়েমেনে পার্শ্ব আধিপত্য লোপ পায় এবং ইয়েমেন ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। 5. হিরার বাদশাহী। ইরাক এবং তার আশেপাশের এলাকায় কোরশ কাবির অথবা সায়রাম জুল কারনাইনের খ্রিস্টপূর্ব 575 থেকে 529 সাল পর্যন্ত সময় থেকেই পার্শ্বদের রাজত্ব চলে আসছিল। ফরাসিদের মোকাবেলা করার মতো শক্তি কারও ছিল না। খ্রিস্টপূর্ব 326 সালে সিকান্দার মাকদুনি প্রথম পরাজিত করে পার্শ্ব শক্তি নস্যাৎ করেন। এর ফলে পার্শ্ব সাম্রাজ্য খণ্ড খণ্ড হয়ে যায়। এ বিশৃঙ্খল অবস্থা 230 সাল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময়ে কাহাতানি গোত্রসমূহ দেশত্যাগ করে। ইরাকের এক বিস্তীর্ণ সীমান্ত থেকে যেসব আদনিনি দেশত্যাগ করে গিয়েছিল, তারা এ কারিলায় ফিরে এসে প্রতিপক্ষের সাথে লড়াই করে ফোরাত নদীর উপকূল ভাগের একাংশে বসতি স্থাপন করে। এদিকে 226 সালে আরদেশির শাসানি রাজত্ব প্রতিষ্ঠা করার পর ধীরে ধীরে পার্শ্ব শক্তি পুনরায় সংহত হতে শুরু করে। আরদেশি পার্শ্বদের পৃষ্ঠপোষকতা এবং তার দেশের সীমান্তে বসবাসকারী আরবদের প্রতিহত করেন। এর ফলে কোয়া গোত্র সিরিয়ায় পথে রওনা হয়। পক্ষান্তরে হীরা এবং আনবারের আবর অধিবাসীরা বশ্যতা শিকারের সম্মতি জ্ঞাপন করে। আরদিশিরের শাসনামলে হীরা, বাদিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীর ওপর রবি গোত্রের শাসন প্রতিষ্ঠিত ছিল। মোদারি গোত্রসমূহের ওপর সরাসরি শাসনাকার্য পরিচালনা করা এবং সীমান্তে তাদেরকে লুটতরাজ থেকে বিরত রাখা সম্ভব নয়। বরং ব্যাপক জনসমর্থন রয়েছে এমন কোনো আবর নেতাকে শাসক হিসাবে নিযুক্ত করাই হবে বুদ্ধিমত্তার কাজ। এর ফলে একটা লাভ এই হবে যে প্রয়োজনের সমরমুখদের বিরুদ্ধে এসব আরবের সাহায্য নেওয়া যাবে এবং সিরিয়ার রোমপন্থী আরব শাসকদের মোকাবেলায় ইরাকের এসব আরব শাসনকর্তাকে দাঁড় করানো যাবে। হীরার বাদশাহদের অধীনে পার্শ্ব সৈন্যদের একটি ইউনিট আবিসিনিয়ায় থাকত। এদের দ্বারা বিভিন্ন স্থানে আবর বিদ্রোহীদের দমন করা হতো। 268 সালে জাইমা মৃত্যুবরণ এবং আমর ইবনে আদি ইবনে নসর লাখামি হাদরামি তার স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন লাখাম গোত্রের প্রথম শাসককর্তা। শাবুল কোবাজ ইবনে ফিরোজের যুগ পর্যন্ত একাধারে হীরার ওপর লাখমিদের শাসন চলতে থাকে। কোবাজের সমসাময়িককালে মজুদকের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন সংস্কারবাদের প্রবক্তা। কোবাজ এবং তার বহু সংখ্যক অনুসারী বাদশাহ মোনায়ার ইবনে মাওসামাকে বার্তা পাঠালেন যে তুমিও এ ধর্ম গ্রহণ করো। মোনায়ার ছিল বড়ই দুর্দৃষ্টি মানুষ, তিনি অস্বীকার করে বসলেন। ফলে কোবাজ তাকে বরখাস্ত করে তার স্থলে মোজদাকি মতবাদের অন্যতম প্রবক্তা হারেস ইবনে আমর ইবনে হায়াফিন্দির হাতে হীরার শাসনভার ন্যস্ত করেন। কোবাজের পরে পার্সের শাসন ক্ষমতা কেসরা নোশেরওয়ার হাতে আসে। তিনি এ ধর্মকে প্রচণ্ড ঘৃণা করতেন। তিনি মোজদাক এবং তার বহু সংখ্যক সমর্থককে হত্যা করেন। মোনায়ারকে পুনরায় হীরার শাসনভার ন্যস্ত করেন এবং হারেস ইবনে আমরকে ডেকে পাঠান। কিন্তু হারেস বনু কেনায়ের এলাকায় পালিয়ে গেলে তিনি সেখানেই বাকি জীবন কাটিয়ে দেন। মোনায়ার ইবনে মৌসামার পরে নোমান ইবনে মোনায়ারের কাল পর্যন্ত হীরার শাসন ক্ষমতা তার বংশধরদের মধ্যে আবির্তিত হয়। এরপর জায়েদ আদি এবাদি কিসরার কাছর নোমান ইবনে মোনায়ারের নামে মিথ্যা অভিযোগ করে। কেসরা নোশেরওয়া এতে ক্ষেপে যান এবং নোমানকে ডেকে পাঠান। নোমান প্রথমেই হাই না হয়ে চুপিসারে বনু সাইবানের সর্দার হানি ইবনে মাসুদের কাছে যান এবং পরিবার পরিজন, ধনসম্পদ সবকিছু তার কাছে রেখে কেসরার দরবারে হাইর হন। কিসরা তাকে বন্দী করেন এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে কেসরা নোমানকে বন্দী করার পর তার স্থলে ইয়াস ইবনে কোবয়সা তাইকে হীরার শাসকর্তা নিযোগ করেন এবং হানি ইবনে মাসুদের নোমানের জামানত চাওয়ার জন্য ইয়াসকে নির্দেশ দেন। আত্মমর্যাদাসম্পন্ন হানি যুদ্ধ ঘোষণা করেন। ইয়াস কেসারার সৈন্যদের নিয়ে এবং মুরবানদের দল নিয়ে রওনা হন। জিকার ময়দানে তুমুল যুদ্ধে বনু সাইবান জয়লাভ করে এবং ফরাসিরা লজ্জাজনকভাবে পরাজিত হয়। এই প্রথম আরবরা অনারবদের ওপর জয়লাভ করেন। এ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুকাল পরে ঘটেছিল। হীরায় ইরাস এর শাসন পরিচালনার অষ্টম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ইয়াস এর পরে কেসরা একজন ফরাসি গভর্নর নিযোগ করেন। কিন্তু 632 সালে লাখিমিরদের ক্ষমতা পুনর্বহাল হয় এবং মোনায়ের ইবনে মারুর নামে এক ব্যক্তি শাসন ক্ষমতা দখল করেন। শাসনকার্য পরিচালনার 8 মাস পরেই হযরত খালেদ রাজিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী শক্তির পতাকা নিয়ে হীরায় প্রবেশ করেন। 6. সিরিয়ার বাদশাহী। আরব গোত্রসমূহের হিজরত যে সময় চলছিল, সে সময় কোজায়া গোত্রের কয়েকটি শাখা সিরিয়া সীমান্তে এসে বসবাস শুরু করে। বনু সোলাইম ইবনে হুলওয়ানের সাথে তাদের সম্পর্ক ছিল। এদের একটি শাখা ছিল বনু জাজান ইবনে সোলাইম। এরা জাজায়মা নামে খ্যাত ছিল। কোজায়ার এই শাখাকে রোমনরা আরবের মরু বেদুইনদের লুটতরাজ থেকে রক্ষা পাওয়া এবং পার্শ্বদের বিরুদ্ধে ব্যবহার করতে কাজে টেনে নিয়েছিল। এই গোত্রের একজনে ওপর শাসনভার ন্যস্ত করা হয়েছিল। এরপর দীর্ঘদিন যাবত তাদের শাসন চলতে থাকে। এদের বিখ্যাত বাদশাহ ছিলেন জিয়াদ ইবনে হিউলা। ধারণা করা হয় যে
জায়েমের শাসনকাল দ্বিতীয় খ্রিস্টীয় শতকের পরও সময় ব্যাপ্ত ছিল। পরে গাসসান বংশের আবির্ভাব ঘটে এবং জায়েমাদের শাসনামলে অবসা ঘটে। গাসসান বংশের লোকেরা বনু জায়েমাদের পরাজিত করে তাদের আধিপত্য বিস্তার করে। এ অবস্থা দেখে রোমকরা গাসসানি বংশের শাসককে সিরিয়ার আরব অধিবাসীদের শাসকতা হিসাবে মেনে নেয়। গাসসান বংশের রাজধানী ছিল দোমাতুল জন্দল। রোমক শক্তির ক্রীড়ানক হিসাবে সিরিয়ায় দীর্ঘকাল তাদের শাসন ক্ষমতা অটুট থাকে। ফারুকি খেলাফতের সময় ত্রয়োদশ হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়। এই সময় গাসসান বংশের সর্বশেষ শাসনকর্তা জাবলা ইবনে আইহাম ইসলাম গ্রহণ করে, কিন্তু অহংকারের কারণে এই লোকটি ইসলামের ওপর টিকে থাকতে পারেনি। পরে সে ধর্মান্তরিত বা মোরদাত হয়ে যায়।